অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আমাদের গণিত বইয়ের ৭৪ পৃষ্ঠার ৬ নম্বর অঙ্ক, সৃজনশীল অঙ্ক সমাধান করবো। দেখো, বলছে পি কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে পি সমান সমান দেওয়া আছে 3x² - 5x। এখানে তোমার গণিত বইতে প্লাস আছে, কিন্তু এখানে প্লাসটা ভুল হচ্ছে, এখানে মাইনাস হবে। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। যদি আমরা কর সমাধান করি, দেখো ক পি সমান সমান কত আছে, যে 3x² - 5x - 2। এটা যদি আমরা উৎপাদক করি, দেখো উৎপাদকের নিয়ম এই 2 দিয়া 3 গুণ করি, 3 দুগুণে কত হয়, 6 হয়। 6কে ভাঙিয়ে আমরা 5 মিল করবো, সোজা অঙ্ক। 6x + x - 2। দেখো 5 থেকে একটা বাদ দিলে 5টা থাকে, হয়ে গেছে। দেখো 3x কমন নেই, 3x কমন গেলে এখানে একটা থাকবে x। 3 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়, তাহলে 2 হয়, প্লাস 1 যদি কমন নেই x - 2। তাহলে উৎপাদকের বেলায় এইটা যেটা হতে হবে, এখানেও সেটা হতে হবে। তো দুটোর মধ্যে একটা নেই, x - 2 আবার 3x + 1। এটা অ্যান্সার, এটা হলো অ্যান্সার। তাহলে আমরা পাইলাম কত, উৎপাদকের অ্যান্সার এটা পাইলাম। এবার খ কি বলছে, যে পি সমান সমান 0 এবং x ডাজ নট 0 মানে 0 নয় হলে এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো পি সমান সমান যদি আমরা মান নির্ণয় করি, তাহলে খ নম্বরটা দেখি। পি সমান সমান কি 0, তাহলে তাহলে পির মানটা কত আছে, দেখো পির মানটা হলো এই যে 3x - 5x - 2 is equal to 0। বা দেখো 3x, আমরা এই 3x x² - 5x = 2 যদি দিই, তাহলে এখানে x কমন নেই, x কমন গেলে তাহলে কেউ থাকে 3x - 5 = 2। এই জায়গায় গুণ থাকলে পাশে কি হয়, ভাগ হয়ে যায়। তাহলে 3x - 5 = 2/x। সুতরাং কত হবে, ধরা যায় 3x, এই জায়গায় কি আছে, প্লাস, এই পাশে আসলে মাইনাস হবে, তাহলে 2/x সমান সমান, দেখো এই পাশে প্লাস মাইনাস আছে, এই পাশে কি হবে, প্লাস। তাহলে আমরা কত পেলাম, 3x - 2/x = 5 পেলাম। এখন যদি আমরা এটার মান বাই করে যাই, এটার মান, তাহলে হবে প্রদত্ত রাশি লিখি আমরা, প্রদত্ত রাশি, এই যে 9x² + 4/x²। এটা আমরা সূত্রের মাধ্যমে করে নেবো। দেখো যে 3x + 2/x মানে এদের বর্গমূল। তোমাদের গণিত বই দেখবা, গণিত বইয়ের 48 পৃষ্ঠার একটা 2 নম্বর অনুসিদ্ধান্ত আছে। কি অনুসিদ্ধান্ত আছে দেখি, দেখো যে a² + b² = a - b² + 2ab। এই একটা অনুসিদ্ধান্ত আছে, এই অনুসিদ্ধান্তটা দিয়া অঙ্কটি হবে। দেখো অনুসিদ্ধান্তটা তোমাদের গণিত বই কিন্তু 48 পৃষ্ঠার 2 নম্বর আছে। তো দেখো এই যে এটা হলো ই, এই যে a² প্লাস এটা হলো b, a² + b², এই সাইডে করে দিচ্ছি a² + b²। তাহলে কি a - b, x minus a minus b whole square, এই যে হোল স্কয়ার, প্লাস 2a, এটা হচ্ছে কত, 3x। তাহলে বিটা হচ্ছে কত, বিটা হচ্ছে এই যে 2/x। দেখো এই x এ কাটে যাবে, x এ কাটে দেওয়া যায়। এই যে দেখো এখানে মান হচ্ছে কত, 3x - 2/x = 5।
তাহলে আমরা মানটা কত বসাবো, এখানে 5 বসাবো, প্লাস, তা দেখো 3 দুগুণ কত হলো, 3 দুগুণ 6, 6কে 2 দিয়ে গুণ করলে 12 হয়, 12। তাহলে আমাদের দাঁড়ালো কত, এটা বর্গ করলে 5 5 25 যোগ 12, তাহলে কত, 12, 12 আর হলো 25 যোগ করলে 7, অর্থাৎ 37। অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে 37। এখন যদি আমরা গ নম্বরটা দেখি, এটা গেল ক খ গেল, গ নম্বরটা কি বলছে, গ নম্বরটা বলছে কিউ ও আর এর লসাগু নির্ণয় করো। তাহলে কিউ ও আর এর লসাগু, তাহলে গ নম্বরটি সমাধান যদি দেখি, তাহলে কিউ সমান সমান কত আছে, কিউ সমান সমান আছে হচ্ছে এই যে 3x এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 12। তো দেখো এই 12 দিয়ে 3 কে গুণ করলে 3 বারং 36 হয়, এই যে 3 দিয়ে 12 কে গুণ করবো, 3 বারং কত 36, 36 কে ভাঙাইতে হবে, এই যে 3 গুণন 12 কত হলো 36, 3 বারং 36, এই 36 কে আমরা যদি ভাঙাই 2 দিয়ে ভাঙাই 18 হয়, দেখো 18 থেকে যদি আমরা 2 বিয়োগ করি 16 হয়ে যায়, তাহলে 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 2x মাইনাস 12, 3x কমন গেলে তাহলে x মাইনাস 18 প্লাস 2 কমন গেলে x মাইনাস 18, দুটোর মধ্যে একটা, এই দুটোর মধ্যে একটা, আর এটা যোগ করে দিই 3x প্লাস 2, এটা কিসের মান হলো, এটা মান হলো কিউ এর মান। তারপরে আর এর মান আমরা যোগ করি, আর এর মান দেখো, আর এর মানটা কত দাঁড়াইছে, আর আছে হলো 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 2, এটা আমরা মেন ভাগটা করবো, 3 দুগুণ 6 সোজা হিসাব, 3 দুগুণ 6, তাহলে আমরা হচ্ছে 3x প্লাস 2x, দেখো 3 দুগুণ 6, যে 2 দিয়ে 3 গুণ করে 6 হয়েছে, 3টে x এর থেকে 2টি x বাদ দিলে একটা থাকে 2, আমরা যদি এখানে কমন নেই 3x কমন নেই, 3x কমন গেলে x মাইনাস 1, এখানে যদি আমরা 2 কমন নেই x মাইনাস 1, তাহলে x মাইনাস 1, তাহলে এখানে দুটোর মধ্যে একটা নেই x মাইনাস 1, আর একটা হলো 3x প্লাস 2, এই দুইটা রাশি, তাহলে এটার কি করতে বলছে, লসাগু নির্ণয় করতে। সুতরাং আমরা দিতে পারি, সুতরাং কিউ ও আর এর লসাগু কিউ আর এর লসাগু হচ্ছে, দেখো এখানে সরি, এখানে 18 হবে না, আমার এখানে ভুল হয়ে গেছে, 3 দিয়ে 18 ভাগ করলে 6 হবে 6, এখানে হবে 6, আবার যদি 2 দিয়ে 2 কমন নেই, এখানে হবে 6 হবে, তাহলে এই 6, এই একটা 6 এই একটা 6 দুটি, আর হলো 3x প্লাস 2, এখানে ওই 3 কমন নিয়েছিলাম, 3 6 18, তাহলে আমাদের লসাগু হচ্ছে কত কত, তো দেখো যে এই যে 6x, এই একটাই আছে, একটাই নিতে হবে, 6x মাইনাস 1, 6x মাইনাস 6, আবার দেখো যে এই যে 1 মাইনাস এক্স একটাই আছে, একটাই নিতে হবে, এরপরে দেখো যে 3x প্লাস 2, এখানে একটা দুটোর মধ্যে একটা নেই, কত 3x প্লাস 2, এটাই অ্যান্সার। আমরা যদি গুণ করলে দিলে দিবা, না দিলে নাই, এটাই অ্যান্সার লিখতে পারি। অ্যান্সার x minus 6, x minus 1, 6x plus
টু, এটাই অ্যান্সার। এরপরে দেখি যদি আমরা পরবর্তীতে অঙ্ক 7 নম্বর অঙ্কটি যদি দেখি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ের 74 পৃষ্ঠার সৃজনশীল অঙ্ক সমাধান করবো। দেখো ক নম্বরটা বলছে, দেওয়া আছে, লিখে নেই, দেওয়া আছে a -1/a = 3। তাহলে প্রদত্ত রাশি লিখবো আমরা। মান নির্ণয় করতে বললে প্রদত্ত রাশি লিখতে হয়। প্রদত্ত রাশি কমা কি আছে, a + 1/a হোল স্কয়ার সমান সমান কি লেখা যায়, a - 1/a হোল স্কয়ার প্লাস 4ab। এটা একটা অনুসিদ্ধান্ত, এটা কাটে দেবো আমরা। এটার মান কত আছে, 3 আছে। এই যে 3 হোল স্কয়ার প্লাস 4 কত হলো, 3 × 9 আর 4 যোগ করলে হলো 13। তাহলে আমরা পর অ্যান্সার পেলাম কত, পর অ্যান্সার পেলাম 13। তারপরে খ কি বলছে, খ নম্বরটি দেখো। খ নম্বরটি বলছে প্রমাণ করো যে, এটা না। তাহলে খ নম্বরটা যদি আমরা দেখি, খ ওই দেওয়া আছে, দেওয়া আছে কি আছে যে a - 1/a = 3। এটা আমরা উভয়কে বর্গ করি, বর্গ করি, বর্গ করে লিখে দিতে পারো। তাহলে এটা a, এটা b, a - b হোল স্কয়ার সূত্র তোমরা জানো কি, a² - 2ab প্লাস কি b²। এই যে এটা হলো b², তাহলে 3 কে বর্গ করলে 9, এটা কাটে দেওয়া যায়। তাহলে বা a² + 1/a² সমান সমান 9। দেখো এই 2 এর সামনে কি চিহ্ন আছে, মাইনাস, এর পাশে কি হবে, প্লাস। তাহলে কত হলো, তাহলে বা a² + 1/a² সমান সমান কত, 11 হয়, 11। তাহলে আবার বর্গ করি আমরা, আবার বর্গ যদি করি, বা বর্গ করলে দেখো a² + 1/a² 11, 11 বর্গ করি। দেখো বর্গ করলে মানে এখানেও তো কোনো স্কয়ার নাই, এই জন্য এখানে দেখো স্কয়ার দিছি, বর্গ হয়ে গেছে। এটা a, এটা b, তাহলে a² প্লাস সূত্রে 2ab প্লাস এই যে b²। 11 বর্গ করলে কত হয়, 11 দিয়ে 11 গুণ করলে দেখো কত আসে, 11 দিয়ে 11 গুণ করলে 11 কে 11, 11 কমে দাও 11, 1 2 1 121 হয়। দেখো এখানে আলো কত, 121। এটা কাটে দেওয়া যায়। তাহলে কত দাঁড়ালো, a⁴ প্লাস 1/a⁴ সমান সমান 121 বিয়োগ, এই যে যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ, বা a⁴ প্লাস 1/a⁴ সমান সমান কত হলো, 119। 119 আমাদের বলছে কি যে a⁴ এই পাশে থাকবে আর এটা এই পাশে যাবে। তাহলে a⁴ সমান সমান 119, এই পাশে যোগ থাকলে পাশে কি হয়, বিয়োগ হয়, 1/a⁴ প্রমাণিত, প্রমাণিত, এটাই। এরপরে যদি আমরা যদি দেখি গ নম্বরটি কি বলছে, দেখো গ নম্বরটি 9-10 অঙ্ক, এরকম অঙ্ক 9-10 আছে, তোমাদেরকেও দিছে। দেখো এটা সমাধান যদি আমরা করি, সমাধান করি যে লিখতে পারি আমরা কি, গ দেওয়া আছে, দেওয়া আছে a - 1/a = কত, 3।
এটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা এটা তো বর্গ করি, বা এটা লিখতে পারো খ হতে পাই, লিখে দিতে পারো বর্গ করি। এই অংশটুকু খ, খ তো কিভাবে আছে দেখাচ্ছি। এ স্কোয়ার মাইনাস সূত্রে 2 AB প্লাস কি বি স্কোয়ার ইকুয়াল টু 9। এ কাটে গেছে, থাকলো কি সাইডে দিই এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান কত 9। এই পাশে প্লাস আছে, উপরের সাথে কি মাইনাস আছে, পাশে প্লাস হইল 2, তাহলে কত দাঁড়ালো। তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 11। এটা কিন্তু আমরা খ থেকেও লিখতে পারি। এরপরে দেখো, যদি আমরা লিখি a কিউব মাইনাস 1/a কিউব, এটার একটা মান বাই করব যে a মাইনাস 1/a কিউব প্লাস 3 a b ইন্টু a মাইনাস 1/a। এ কাটে গেছে, এটার মান কত, এটার মান আছে কত 3, কিন্তু দেওয়া আছে, এটার মান আছে 3 কিউব প্লাস 3, এটার মান কত 3, তাহলে কত হলো 27 যোগ 9 কত দাঁড়ায়, তাহলে 36 দাঁড়ায়। কিন্তু এই যে 27 আর 9 যোগ করে 36। এখন আমাদের অঙ্কতে আছে a⁵ মাইনাস 1/a⁵। আমরা কেন এই যে এটার মান আর এটার মান বাই করব সেটা আমি একটা দেখাই তোমাদেরকে, দেখালে এটুকু করা। আচ্ছা, তারপরে দেখে দেখে দিলে ভালো হবে। দেখো কেন করলাম আমরা এইটুকু, যে দেখো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার নাকি, এটা যদি আমরা গুণ করি, আর একটা হলো a কিউব মাইনাস 1/a কিউব, এটা যদি আমরা গুণ করি দেখো কি আসে। এটা গুণ করলে গুণের বেলা পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 5a⁵, এই জায়গায় মাইনাস প্লাস মাইনাস মাইনাস, এই যে a স্কোয়ার ইন্টু 1/a কিউব, তারপরে প্লাস a স্কোয়ার ইন্টু a কিউব মাইনাস 1/a⁵। কেন এটা করলাম, এটা কিন্তু তোমাদের পড়ার দরকার নেই, বুঝে দিচ্ছি আমি, এইটুকু লেখার দরকার নাই। এটা কাটে দিলে এ থাকে, এটা কাটে দিলে এ থাকে, তাহলে দেখো কত থাকে a কিউব মাইনাস কি থাকে, তাহলে 1/a থাকে প্লাস a মাইনাস 1/a⁵। দেখো এটা আমরা সাজিয়ে ধরতে a⁵ মাইনাস 1/a⁵, তাহলে এটা যদি আমরা মাইনাস কমন নেই, দেখো a মাইনাস 1/a, এটা কিন্তু হয়। আমরা এটা গুণ করলে কিন্তু আমরা এটা পাই, কিন্তু এইটুকু তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমি করে দিলাম। তোমরা এখানে করার দরকার নাই, অঙ্কটির মধ্যে এটুকু দরকার নাই। এখন আমরা যেটা করব, যে যেহেতু মান নির্ণয় করতে বলছে প্রদত্ত রাশি, তাহলে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি, এটুকু দরকার নেই তোমাদের। প্রদত্ত রাশি মান নির্ণয় যদি করি, দেখো আমরা এই দুটো গুণ করে দেবো, কোনটা এইটা আর এটা গুণ করে দেবো, আমরা কি পাইলাম, কিন্তু দেখো এই দুটো গুণ করে যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইন্টু a কিউব মাইনাস 1/a কিউব বিয়োগ, এই যে বিয়োগ, যেহেতু এটা বেশি আছে, এই যে এটা বেশি আছে, এর মধ্যে থেকে এটার মধ্যে থেকে এটা বেশি আছে, এই জন্য বিয়োগ করে দিছি a মাইনাস 1/a এটা। এখন দেখো এটার মান কত আছে আমাদের, এটার মান কিন্তু আছে 11 গুণন, এটার মান কত আছে দেখো 36 বিয়োগ, এটার মান কত পাচ্ছি আমরা 10 আছে 3, এই যে 3, দেখো 11 কে 36 কে 11 তে যদি গুণ করি আমরা, দেখো
36 গুণন 11, 36 এক ঘর কমে দাও 36, তাহলে 6 9 3, 300 কত পাচ্ছি আমরা 396 বিয়োগ 3 বাদ দিলে কত ধরে 393 অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার 393। এটা কিন্তু তোমার এই যে ব্র্যাকেটের ভিতরে এটা করার দরকার নাই। হ্যাঁ, এটা বুঝে দিলাম যে এটা এই যে এটা কিভাবে আসলো, এটার জন্য এটা দিলাম। এটা তোমাদের করার দরকার নেই, অঙ্কতে এটুকু দরকার পড়ে না। তো সবাইকে ধন্যবাদ। একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই।